নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাঙালি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ইয়াসের 3 বছর পর ঠিক একই দিনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, আতঙ্ক সুন্দরবনে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন দেওয়া অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দক্ষিণ 24 পরগনা সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় এখনো দগ্ধ ঘূর্ণিঝড় ইয়াসের স্মৃতি। আবারও ঘূর্ণিঝড়ের সম্মুখীন সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা। 26শে মে 2021 সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের জেরে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের একাধিক উপকূল এলাকা। ঠিক 3 বছর পর একই দিনে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের সংকটের মাঝে সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে একাধিক জেলায় জারি করা হয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতা শহরে। ঝড় বৃষ্টির আশঙ্কায় একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। আগামীকালই এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর উত্তর দিকে বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবিত্ত কোনো অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আসার আগে ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকাগুলিতে। আর এই ধরনের ঝড়কে মোকাবিলা করতে তৎপর রাজ্য ও জেলা প্রশাসন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।